তামিম ইকবালের বোর্ডকে নিয়ে একটা নিউজ করেছিলেন একরাম ভাই চ্যানেল 24 এর, তার সেই নিউজটা প্রচুর পরিমাণ সাড়া ফেলে। সেই নিউজ ডিলিট করছে কে বা কারা, এটা আমি প্রথমত জানতে চাই। অনেক কিছু নিয়ে আলোচনা করবো, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সেই যে পোস্টটা, সেই পোস্টটা ছবি টবি আমি সব স্ক্রিনশট দিয়ে দিব না কমেন্ট সেকশনে। তামিমের বর্তমান বোর্ড যে একদম পরিবার ভিত্তিক বোর্ড হয়ে গেছে, সেই বিষয়টা তুলে ধরেছেন একরাম ভাই চ্যানেল 24 এর, নিউজ করেছেন। সেই নিউজটা প্রচুর সাড়া ফেলে, প্রায় 10-12 হাজারের মতো শুধু শেয়ার ছিল, 4 মিলিয়নের মতো কাছাকাছি ভিউ ছিল। সেই ভিডিওটা নামিয়ে দেওয়া হয়েছে। আমার প্রথম প্রশ্ন, সংবিধানের 39 নম্বর ধারাতে আছে যে সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করা হলো, তাহলে এই স্বাধীনতা নষ্ট করলো কারা? একদম উপর থেকে আসি। প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আমাদের নতুন কোটার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল, নাকি আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট তামিম? এই চার ব্যক্তি বা অন্যান্য যেই হোক না করুক, কারা ছিল সেই ব্যক্তিরা বা কারা ছিল সেই ব্যক্তি যে বা যারা চ্যানেল 24 এর উপর প্রেসার ক্রিয়েট করছে যাতে তারা সেই নিউজ নামায় ফেলে? আমার প্রথম প্রশ্ন, নাগরিক হিসেবে আমার জানার অধিকার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, ফার্স্ট অফ অল। সেকেন্ড, সেই পোস্টের মধ্যে কমেন্ট করছেন নব্য একজন বোর্ড পরিচালক রেদওয়ানুল ফুয়াদ, লিখছেন শালার পুত না চাই না আমার ব্যাপারে কমেন্ট করস। ঠিক আছে, মানে আনবিলিভেবল, আমি সেটাও দিয়ে দিচ্ছি। তার মানে একজন নব্য বোর্ড পরিচালক কিভাবে এই কথা বলে একজন গণমাধ্যম কর্মীকে? এবার আমার থার্ড পয়েন্ট নোটিস করেন। আপনাদের মনে আছে গেল টি-20 বিশ্বকাপ যখন বাংলাদেশ খেলে নাই, তখন তার পরিবর্তে অদম্য টি-20 নামে একটা টুর্নামেন্ট খেলছে। সেই টুর্নামেন্টের ফাইনালে বয়কট করছিল কিছু ক্রীড়া সাংবাদিকরা, কিছু না মোটামুটি সবাই বয়কট করছে। কেন বয়কট করছিল? কারণ এম নাজমুল ইসলাম এবং ফারুক আহমেদের একটা আপত্তিকর ছবি ছিল, যেই ছবিটা তারা তুলেছিল, এবং সেই ছবি তোলার কারণে বিসিবি থেকে সেই ফটো জার্নালিস্টকে চার্জ করা হয়। যদিও আমি সেটার পক্ষে না, এটা আমি আগে বলছিলাম। তখন আমাদের ক্রীড়াঙ্গনের স্পোর্টসে সাংবাদিকদের খুব গায়ে লাগছে, এই আমাদের ভাইয়ের প্রতি এইভাবে অ্যাটাক করলি, আমরা ম্যাচ বয়কট করলাম। তাহলে এখন তোরা বয়কট কেন করিস না? বাংলাদেশের একটা টেলিভিশনের, একটা অন্যতম সেরা টেলিভিশন, টপ টেলিভিশন, প্রথম সারির টেলিভিশন, সেই টেলিভিশনের একটা নিউজ নামায় দেওয়া হয়েছে, মানে সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা নষ্ট করা হয়েছে। তোদের প্রতিবাদ কই ভাই? আমার একটু বোঝা। কিভাবে বোর্ড থেকে বলে যে এটা নামায় দেয়, বা অন্য কেউ বলে নামায় দেয়, এটা নিয়ে তোদের রিয়েকশন নাই কেন? অবাক করার বিষয়, আমি জানি না আপনাদের সোশ্যাল মিডিয়া কয়জন ক্রীড়া সাংবাদিক অ্যাড আছে। আমার দেখা প্রত্যেকটা অনলাইন মিডিয়া, নিউজ পেপার বা টেলিভিশনের কিছু চাটু সাংবাদিক আছে যারা তামিমের বোর্ডের বর্তমানে যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রের নর্মালাইজ করতেছে, বলতেছে আগেও তো এরকম ছিল, আমরা পাপন ভাইয়ের সময় দেখেছি, না আমরা ইন্টারিমের বোর্ডেও দেখেছি, তাহলে এবার তামিমের বোর্ডে কি সমস্যা? থাকুক না, একটু এরকম কান সানো দরকার এগুলোর দ্বারা। 2/3 শুধুমাত্র পরিবারতন্ত্র দিয়া ভরে গেছে, সেই বোর্ডে নিয়ে কোনো নিউজ নাই। আপনার কি মনে আছে যে আমিনুল ইসলামের বুলবুলের বোর্ড থাকার সময় এই যে আমাদের যেই অনলাইন নিউজ চ্যানেলগুলা, বিডি টাইম, ডেলিগেট, ফ্রেন্জি, অমুক তমুক, মিডফিল্ড, ফিটফিল্ড, এইগুলা ওরে বাবা, সারা দিন বুলবুলের বোর্ড কোন জায়গায় খারাপ বা বুলবুল বোর্ড কোন জায়গায় মানে প্রশ্নবিদ্ধ সেগুলো তুলছে। আমি বলতেছি না তারা ওই সময় ভুল করছিল, দা থিং ইজ যেটা ভুল আমি ভুল বলবো, স্বাভাবিক, যেই করুক না কেন। তাহলে বুলবুলের সময় তোমাদের ভুল তোমাদের চোখের নজরে পড়ছিল, কিন্তু তামিমের কোনো ভুল তোমাদের নজরে কেন পড়ে নাই, এটা আমার জানার খুবই ইচ্ছা। আরেকটা কথা, একজন বোর্ড পরিচালক কি এই কথা বলতে পারে? এম নাজমুল ইসলাম যখন তামিমকে দালাল বলছিল, তখন সবাই পুরো উত্তেজিত হয়ে গেছিল। তাহলে এখন একজন বোর্ড পরিচালক একজন সাংবাদিককে শালার পুত মেনশন করার সাহস কিভাবে পায়? এটা আমি জানতে চাই। প্রথমত একজন নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে। আরেকটা বিষয়, এই যে বোর্ড পরিচালক এই কথা বলছে, এই কথা বলার পরে বোর্ড পরিচালকের কথা মনে আছে, এম নাজমুল ইসলাম যখন তামিমকে দালাল বলছিল, তখন আমাদের কোয়াবের প্রেসিডেন্ট চেয়ে উত্তেজিত হয়ে গেছিল। সেই কোয়াবের প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেটের কি লেভেল, বিপিএল এর ক্যাপ্টেন, বর্তমানে 2026 সালের বিপিএল দলের একটা ক্যাপ্টেন ছিল মোহাম্মদ মিথুনের মতো একজন ক্রিকেটার, কোয়াবের প্রেসিডেন্ট। সে আবার সাম্প্রতিক আমি একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে বলছে হ্যাঁ তামিমের বোর্ডে রাজনৈতিক বলয় আছে, তো কি হয়েছে, সব বোর্ডই তো থাকে। কত বড় বেহায়ামার্ক একটা স্টেটমেন্ট এটা, যে তারা বলে থাক রাজনৈতিক বলয় ছিল আছে, কি সমস্যা? মানে আমাদের ক্রিকেট কোন জায়গায় আছে আপনারা খেয়াল করেন। আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড এই বিষয়টা নিয়ে। আমি আবারও 3টা বিষয় পয়েন্ট আউট করি। চ্যানেল 24 এর সেই নিউজটা ডিলিট করছে কে ভাই কারা, এটা জানার অধিকার আমার আছে। কারণ এত রিচ করলো যে নিউজটা, সেই নিউজটা কে বা কারা নামাইলো এটা আমি জানতে চাই। সেকেন্ড অফ অল, এই যে চুতিয়া সাংবাদিক যারা ম্যাচ বয়কট করে একদম উত্তেজিত হয়ে যায়, প্রেস কনফারেন্সে পালে একদম বোর্ড প্রেসিডেন্ট ছেড়া ফেলে, সেই সাহসী সাংবাদিকরা কোথায়? তারা কার লুঙ্গির তলে এখন? তারা কেন বোর্ডের এই পরিবারতন্ত্র নিয়ে কোনো কথা বলে না? কেন বলে না? আপনি একটু ভাবেন কোন কারণে তারা বলে না। এখন তাদের ফেসবুক পেজগুলো নরমালাইজ হয়ে গেছে। আমি জানি না আপনাদের আইডিতে কয়েকজন ক্রীড়া সাংবাদিক আছে, বিশেষ করে ক্রিকেটের সাংবাদিক আছে, আমার তো ভরা সবকিছু।
আমি দেখি এদেরকে যে কে কি পোস্ট দেয়, কে কি করে। জাস্ট তামিমের এই বোর্ডে নর্মালাইজ করার চান ধান্দা, কারণ তারা শুধু এইটা ছাড়া তাদের কোনো কাজ নাই। এই বোর্ডে দিতে পারলেই তাদের খুব বেশি লাভ। থার্ড, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, আমি অনেকগুলো প্রেস কনফারেন্স কভার করছি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচনের আগে। আমার কান ভাই পাইয়া গেছে একটা শব্দ শুনতে শুনতে আমাদের আমিনুল ইসলামের কাছ থেকে। কি ছিল সেটা? আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন দলীয়করণ করতে চাই না, দলীয়করণ করতে চাই না, দলীয়করণ করতে চাই না, দলীয়করণ করতে চাই না, দলীয়করণ করতে চাই না। আপনি এখন কি করতেছেন এটা? আপনি বলছিলেন ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করব, দলীয়করণ থেকে বের করে নিয়ে আসবো। ওরে বাবা, এখন পরিবারতন্ত্র হয়ে গেছে। বাবা, চাচা, ফুফা, খালু দিয়া ভরে গেছে। যার কোনো যোগ্যতা নাই, যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই ক্রিকেটের, সেও এখন ক্রিকেট বোর্ডের সাথে কানেক্টেড হচ্ছে। আপনি এখন দলীয়করণ নিয়ে আপনার কোনো কনসার্ন দেখছি না যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী। আরেকটা বিষয়, আপনি ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলারদের তালিকা করলে আপনি সবার উপরেই থাকবেন। এটা আমি আপনার প্রকাশ্য অনেকবার বলছি। আপনি ফুটবলের দিকে তাকান ভাই। আপনি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনি ফুটবল দিয়ে তাকান। আপনি তো ফুটবলার ছিলেন ভাই, আপনার তো বেশি কনসেন্ট্রেশন দেখি ক্রিকেটে। আপনি ফুটবল দিয়ে তাকান। কেন? ফুটবলে এমন কেউ আছে যাদের সঙ্গে আপনি পারবেন না, নাকি ফুটবলে বাহু আপনাকে গোনাই ধরে না? আপনি কেমন প্রতিমন্ত্রী হলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী, এটা জানা খুব ইচ্ছা। আমি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমি নির্বাচনে তিনি যখন সিলেক্টেড হয়েছেন, নট ইলেক্টেড, সিলেক্টেড হয়েছেন, তখন আমি বলছি যে আমিনুল ভাই আপনাকে বেস্ট অফ লাক, আপনি প্লিজ অন্যের দ্বারা বায়াসড হবেন না। এটা আমি তাকে মেসেজ করছিলাম। আমার কথা, এখন ক্রীড়া প্রতিমন্ত্রী কি দেখে না এখানে দলীয়করণ হচ্ছে? মানে ক্রিকেটে যা তা হইতেছে ভাই, যা তা। ঠিক আছে, এখন দেখবেন সবাই একেবারে ঠিকঠাক। ও এখন আবার বিসিবি নতুন পডকাস্ট শুরু করছে। সামির স্ক্যানরে দিয়ে কিছুক্ষণ পডকাস্ট করাইছে। এই পডকাস্টগুলো একটু ভালো মতো খেয়াল করবেন। এইখানে প্রত্যেকটা পডকাস্টে একটা দুটো প্রশ্ন থাকেই, যেখানে গেল টি-20 বিশ্বকাপটা না খেলার কারণে আপনাদের কেমন লেগেছিল একটু বলেন তো। একটা শোনেন, মিডিয়া ইজ অল অ্যাবাউট ফ্রেমিং। মিডিয়া ফ্রেমিং করা থাকে। বিসিবি সেই নব্য পডকাস্ট গুলোতে দেখবেন ফ্রেমিং করা থাকে যে খালি একটু আমিনুল ইসলাম বুলবুলের বডি বিপক্ষে একটা কথা কও। এই ধরনের বিষয় থেকে আপনারা বের হন। এতগুলো প্রশ্ন, একটা প্রশ্ন কি আপনাদের কাছে ভ্যালিড মনে হয় না? একটা প্রশ্ন কি আপনাদের কাছে মানে লজিক্যাল মনে হয় না? আমি শুধু এটা জানতে চাই যে চ্যানেল 24 এর এক নিউজটা কে নামাইছে। দ্বিতীয়ত, এই যে ক্রীড়া সাংবাদিকরা যারা একসময় ম্যাচ বয়কট করতো, তারা এখন কেন কথা বলে না? তাদের সব ভাই, তাদের এক ভাই রিপোর্টার, তার নিউজ নামা ফেলা হয়েছে। এটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নাই কেন? তাদের কোনো ঝটিকা মিছিল নাই কেন? ওই ক্রীড়া সাংবাদিক, সাহসী সাংবাদিকরা কই, যারা বিসিবি পরিচালক, বিসিবি প্রেসিডেন্টদের একদম গলাটি বাঁধতো? তারা এখন করতে করতে ব্যস্ত। তৃতীয়ত, এই যে বোর্ড পরিচালক যে একজন সাংবাদিক বা একজন গণমাধ্যম কর্মীর করা নিউজে লেখছে শালার পুত, এইটা সম্পর্কে আমি জানতে চাই। এইটা সম্পর্কে তার অভিব্যক্তি কি? এটা সম্পর্কে বাংলাদেশ বর্তমান ক্রিকেট বোর্ডে তামিমের ক্রিকেট বোর্ডের অভিব্যক্তি কি? সেটাও আমার জানা খুব গুরুত্বপূর্ণ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনার এই দলীয়করণ দেখতে দেখতে শুনতে শুনতে আমার কান বেগে গেছে ভাই, বুঝছেন? আপনি একটু দেখেন ক্রিকেট বোর্ডে কি হচ্ছে। যদি না পারেন, না বুঝেন, কন্ট্রোল করতে না পারেন, পাবলিকের কাছে জানান এইগুলা। কিন্তু হাসির পাত্র হয়েন না। নির্বাচনের আগে এত দলীয়করণ নিয়ে কথা বলছেন, মাথা নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয়, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী ওই ভিডিওটা আমার আইডিতে পোস্ট করা আছে। বাংলাদেশ যাতে টি-20 বিশ্বকাপ না খেলতে চায় সেই বিষয়ে আমিনুল বলেছিলেন, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, দেখুন আমাদের ক্রিকেট, আমাদের দেশের দেশপ্রেম সবার আগে, দেশ আগে। আমাদের সেরা ক্রিকেটার মুস্তাফিজকে এভাবে আসলে তারা করতে পারে না, তারা ধাক্কা দিতে পারে না। এটা নিয়ে আমরা অবশ্যই সচেতন থাকবো। নির্বাচনের আগে এইসব কথা বলেছিলেন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী। অথচ তিনি সিলেক্টেড হওয়ার পরে দেখলাম তদন্ত কমিটি হচ্ছে কেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলা হয়। ও মাই গড, পিক লেভেল, আইরনির পিক লেভেল। মানে এরপরও বাংলাদেশ ক্রিকেটের আপনারা কিভাবে ভালো ভবিষ্যৎ দেখেন? শুধু মাঠে পাকিস্তানের মতো একটা ভঙ্গুর টিম ডাকা টেস্ট জিতলে হবে ভাইয়া? হবে না। इंटरनेशनल टूर्नामेंट में जाके तुम लोग हार दोगे। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা নিয়ে তো আমি কারো কথা বলতে দেখি না। গণমাধ্যমগুলোরে দেখেন, বিশেষ করে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম, অমুক ক্রিকেট, অমুক টুমুক, আমি নামটাম বললাম না, এগুলা নিউজ দেখেন তো। সাকিব ফুটবল খেলতেছে, অমুকে দৌড়া রান আপ নিতেছে, অমুক হারতেছে, এই নিউজ করে। কিন্তু এই বোর্ডের ফল্ট এবং লুপ নিয়ে কোনো কথা বলে না। কিন্তু বুলবুলের বোর্ডে কি কি সমস্যা ছিল না ছিল, ওমা সচেতন, স্ট্যান্ডার্ড লেভেল অফ জার্নালিজম ছিল। এখন সেই জার্নালিজম কোথায়? তাহলে মিডিয়ার স্বাধীনতা কোন জায়গায় রইল আমারা বলেন? আমি জানতে চাই, আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে জানতে চাই, মিডিয়ার স্বাধীনতা কোন জায়গায় রইল? আর কারা এই নিউজটা নামাইছে? আর এই ধরনের চুতিয়া সাংবাদিকের কাছ থেকে আপনারা দূরে থাকেন এবং চুতিয়া প্ল্যাটফর্ম থেকে আপনারা দূরে থাকেন। নাহলে বাংলাদেশ ক্রিকেটের সুদূর প্রসারী যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট একেবারে শেষ হয়ে গেছে। আমার এটা বলে সমস্যা, বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে গেছে বলছিল এনআই চৌধুরী। পাকিস্তান এলাকায় টেস্ট জিতার পর কিছু ক্রিন সাংবাদিক ওটা পোস্ট করে, কিরে বাংলাদেশ ক্রিকেটটা শেষ হয়ে গেছে, কান সানা উচিত এগুলো। শালার